বিমা খাতে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিমা কোম্পানি মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআর প্রেসিডেন্ট সাইদ আহমেদ। জনাব সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। আমরা একটু শুরুতে জানতে চাই যে প্রতিবেদন দেখলাম আমরা, সেক্ষেত্রে আপনারা এখন নতুন সেটআপে কাজ শুরু করেছেন, নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করছেন। যদি একটু জানান যে কি ভাবে আপনারা কাজ করছেন নতুন করে উদ্যমে। আপনারা জানেন সবাই যে আসলে বিয়ে একটা নতুন প্রতিনিধি আসছে। তো এটা সংগঠনটা শুরু হয়েছে 1988 সাল থেকে। তারপর থেকে এ পর্যন্ত কখনো নির্বাচন হয়নি। আমরা এই প্রথম এবার নির্বাচিত প্রতিনিধি। তো আমরা যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে ওভারকাম কিভাবে করা যায়, যেটা আইনের শাসনগুলি আছে সেটাকে আরও কিভাবে ভালো করা যায় সেগুলি নিয়ে আমরা কাজ করছি। প্রতিনিয়তই আমরা ইডারদের সাথে যোগাযোগ রাখছি এবং আমরা প্রতিনিয়ত মিটিং করছি এবং আমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যা কীভাবে ওভারকাম করা যায় সেগুলি আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে যদি বলি যে বলা চলে যে এদিকে ডিএসসিতে পুঁজিবাজারে কিন্তু বড় ধরনের একটা সংখ্যা কিন্তু আছে, ভালো একটা অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে যে 36টার মধ্যে আমরা দেখি যে 15টি প্রতিষ্ঠানে ডিএসসিতে পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে তালিকাভুক্ত। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের এত শক্তিশালী অবস্থা থাকা সত্ত্বেও অর্থনীতিতে ভঙ্গুর অবস্থা, আসলে এটা কি পলিসিগত কোনো সমস্যা না, কি মনে করছেন? আসলে এটা এই প্রশ্নটা আসছে, এটা আমরা মনে করি যে একটু প্রচারের অভাব আছে। সত্যি কথা বলতে মানুষ কিন্তু নেগেটিভ প্রশ্নকে বা নেগেটিভ কথাগুলিকে বেশি ফলাও হয়, প্রচার হয়। তো এ ব্যাপারে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা যদি পজিটিভ আকার নিয়ে যদি আমরা নিউজটা করি, যেটা একটু আগে আপনি বললেন যে 15টা লিস্টেড কোম্পানি আছে, শক্তিশালী একটা এই অর্থনৈতিক সেক্টরটা শক্তিশালী, বাট তারপরে কেন এই অবস্থা? তো এই কথাগুলি আমাদেরও। তো আমরা যদি পজিটিভ কথাগুলি নিয়ে যদি কাজ করি, আপনারা জানেন সারা পৃথিবীতেই দেখেন আজকে ইন্স্যুরেন্স সেক্টরগুলি কোথায়, কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদের প্রবৃদ্ধি কী পরিমাণ, আমরা যেখানে 1%-এর নিচে আমরা, তাই না? তো সেক্ষেত্রে এটাকে আমরা যদি সেটা নিয়ে কাজ করি, তো এখন কিছু তো আছে প্রবলেম, যেমন ধরেন আপনার গত সরকারের আমলে যে কিছু লাইসেন্স তারা দিয়েছেন, সেখানে সেই লাইসেন্সগুলি তারা দিয়েছেন হয়তো সঠিকভাবে তারা নির্ণয় করেননি, রাজনৈতিক ইয়েতে তারা এটা দিয়েছেন, তাই না? তো সেখানে অনেকগুলি প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, যেমন ধরেন অব্যবস্থাপনা, এবং তারা ধরেন টাকাগুলি কিভাবে লুটপাট করা যায়, কিভাবে স্বাভাবিক সাধারণ মানুষের কাজ না দিয়ে টাকাগুলি করা যায়। তার পাশাপাশিতে আপনার ধরেন যেমন কিছু দুর্বলতা আছে, যেমন ধরেন পলিসির যে কিছু দুর্বলতা আছে, সেই পলিসিগুলি সঠিকভাবে মানুষের কাছে প্রচার করা হয় না। এগুলি অনেক কিছু জটিলতা নিয়ে আসলে একটা জায়গাতে আসছে। তো আমি মনে করি যেগুলি নিয়ে আমরা কাজ করতেছি, আমরা আশা করি, বিশ্বাস করি যে এটা একটা জায়গায় আসবে ইনশাআল্লাহ। প্রচারণার যে বিষয়টি বলছেন সেটি তো অভ্যন্তরীণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাদের প্রোডাক্ট সহ বিভিন্ন যে সেবাগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে কোনো সংকটাপন্ন অবস্থা আছে কিনা, কি মনে করেন? হ্যাঁ, প্রতিষ্ঠানগুলোর কিছু তো সংকট আছে। আমি বললাম যে কয়েকটা কোম্পানির আছে যেগুলি তারা বিভিন্নভাবে তাদের অর্থ আত্মসাৎ করার একটা পলিসি। তো আমাদের এখানে আসলে যেটা সত্যি কথা যে আপনারা যে পলিসির যে কতগুলি নিয়মকানুন সেগুলি যে প্রচার করবে সঠিকভাবে, কারণ এই সেক্টরের আসলে সত্যি কথা কি ভালো লোকজনের আসলে এই সেক্টরে আসেন না। তো এটা নিয়ে আসলে যেমন ধরেন আমাদের অনেকগুলি আমরা কাজ করতেছি, যেটা যেমন ধরেন এটা যদি আমরা স্কুলে হয়, আমরা যদি আপনার কলেজ ইয়েতে হয়, ইউনিভার্সিটিতে, এগুলো যদি আমরা প্রচার করতে পারি এবং এই সেক্টরটাকে যদি আমরা যে সারা পৃথিবীতে কোন পর্যায়ে আছে, আমরা কোথায় আছি, এবং দেখেন একটা বিমা কিন্তু শুধু যে একটা মানুষের জীবন নিয়ে কাজ করে তা কিন্তু না, এটা কিন্তু একটা সুরক্ষা। এর মানে আপনাকে যে কোনো প্রতিষ্ঠান বলেন, আমাদের সেক্টরে তো আপনার দুইটা, একটা হলো সাধারণ বিমা আর হলো জীবন বিমা। তো আপনি জীবন বলেন আর সাধারণ বিমা, প্রত্যেকটা কিন্তু সুরক্ষা, তার পাশাপাশি কিন্তু একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও, এটা কিন্তু আপনার মেয়াদ শেষে কিন্তু আপনার একটা ভালো একটা বেনিফিটও পান। তো এই প্রচারগুলি কিন্তু আসলে খুব অভাব হচ্ছে। তো এই পলিসি নিয়ে এগুলো যদি আমরা আসলে প্রকৃত প্রচারটা ঠিকমতো করা যেত, তাহলে হয়তো সাধারণ জনগণের এটা বুঝতে পারতো এবং এটা ওভারকাম করা ইজি হতো আর কি। সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো দুরবস্থা আছে সেই প্রতিষ্ঠানগুলো টেনে তোলা, কিংবা আর্থিক খাতে যেভাবে সংস্কার শুরু হয়েছে, এই খাতের সংস্কারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, কিংবা সংশ্লিষ্ট সংস্কার ডিপার্টমেন্ট তারা কি পদক্ষেপ নিচ্ছে? তারা আপনারা জানেন এই আগস্টের পরে তো তারা অনেক দিন পর্যন্ত তাদের কাজে একটা স্থগিত আসছিল। তো এখন তো তারা একটা ওভারকাম করেছে, এখন ইডিয়াটা নিয়ে প্রচুরভাবে কাজ করতেছে, সেই সংস্কার নিয়ে কাজ হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে যে সংস্কার করা কীভাবে করা যায় সে ধরনের সংস্কারের প্রয়োজন আছে। যেমন যারা অর্থ আত্মসাৎ করেছে তাদেরকে যে একটা আইনগতভাবে যে তাদেরকে একটা অ্যাকশানে যাবে, সেটা কিন্তু আইনগতের একটা ত্রুটি আছে। তো সেটা নিয়ে ইডা আসলে কাজ করতেছে এবং সেটা নিয়ে আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আমরা বলেছি যে আমাদের স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলেন এবং ওভারকাম করে আমরা আসলে একটা জায়গাতে আসি। আমি বিশ্বাস করি আমরা এটার অলরেডি কাজ চলতেছে, তো একটা শীঘ্রই একটা ভালো রেজাল্ট আসবে আমরা বিশ্বাস করি।
অর্থনীতির মানে কোন কোন পার্ট এবং অর্থনীতির কত অংশ এখান থেকে বলা চলে যে সম্প্রসারিত করা সম্ভব, এবং অর্থনীতির পার্টে কোন কোন ইয়েতে ভূমিকা রাখা ভালো একটু ভূমিকা রাখা সম্ভব এই ইন্স্যুরেন্সের মাধ্যমে, কি মনে করেন? এটা তো আসলে সারা পৃথিবীতে দেখেন অর্থনীতিকে ভাবে লিড দেয় কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা আসলে ব্যাংকের কথা বলি, ব্যাংক তো আপনার গচ্ছিত টাকা, আপনার টাকাটাকে শুধু ওখানে ইনভেস্ট রাখেন, ও সেটাকে ফার্দার একটা ইনভেস্টমেন্ট করে। কিন্তু বাট আমরা কিন্তু তা না, আমরা তো মানুষের থেকে কিন্তু আসলে টাকাটা আনি, তাই না? আমরা টাকার আনার পিছনে আমরা দুইটা, একটা হলো তার সুরক্ষা দেওয়া, এবং তার পাশাপাশিতে এই টাকাটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট হিসাবে কাজ করা। তো সারা পৃথিবীতেই যে আমাদের আশেপাশের দেশে দেখেন আপনার 3 থেকে 5% পর্যন্ত তাদের প্রবৃদ্ধি আছে এই সেক্টরের, সেখানে আমাদের 1%-এর নিচে। তো এই প্রচারটা খুবই প্রয়োজন। আমরা যদি এই সেক্টরে করি তাহলে এটা এখন আমাদের ধরেন যে আমরা সাধারণ বিমার কথা যদি এসে ধরি, এখন আমাদের 5,000 কোটি টাকার কাজ হয়, এটাকে এখন 25,000 কোটি টাকা করা যায় না। আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সারা পৃথিবীতেই প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা বিমা নেওয়া যায়। এই যে একটা প্রচার যে আপনাকে এটা নিলে আপনার এই লাভ হবে, যে এটা শুধু সে ধরেন একটা মোবাইলের কথাই যদি আমরা বলি, আপনি যদি একটা বিদেশে একটা মোবাইল আপনি যদি কিনতে যান, তাহলে কি বলে সেখানে যে আপনার প্রথমে আপনার কাছে মোবাইলটা বিক্রি করে, তারপরে বলে যে আচ্ছা এই মোবাইলের একটা গ্যারান্টি আচ্ছা ওকে এতদিন, আপনি ইচ্ছা করলে এটাকে একটা বিমা নিতে পারেন। আবার বলে যে মোবাইলটা ভেঙে যেতে পারে, এটার জন্য একটা গ্যারান্টি নিতে পারেন। আপনার মনে করেন যে এই যে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে, আপনার সফটওয়্যারটা নষ্ট হতে পারে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এক একটা পলিসি তারা বিক্রি করা যায়। কিন্তু আমাদের দেশে কি সেটা নাই। আমরা মনে করি যে এই যে আগের দিনের সেই যে একটা মান্দাদার আমলে যে আগের দিনের যে প্রথাগুলো ওই নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে, আমরা যদি নতুন নতুন প্রোডাক্টগুলি সেল করি, এবং এই ক্ষেত্রে যদি শুধু আমরা না, সরকারও কিন্তু এগিয়ে আসতে হবে। সরকার যদি এগিয়ে আসে, আমরা একটা বিষয় দেখি যে অন্যান্য দেশের বেশ কিছু শর্তে কিন্তু থাকে যে লাইফ বিমা করা আছে কিনা, সেক্ষেত্রে আমাদের এখানে গুরুত্বপূর্ণ কোনো খাতের এরকম বাইন্ডিংস করতে পারে কিনা গভর্নমেন্ট, কিংবা আপনার কোনো পলিসিতে এটা করতে পারেন কিনা? এটা আমরা সরকারের সাথে কথা বলতেছি, ইন্ডিয়ার সাথে আমরা এই কথাগুলি বলতেছি যে অবশ্যই পারে। আমরা প্রত্যেকটা সেক্টরে যদি আমরা এটা করি যে আমরা যেন প্রত্যেকটা জায়গায় বিমা করতে হবে, আপনি যদি প্রাইভেট বলেন সরকারি বলেন, তাদেরকে যদি বলা হয় যে তাহলে কী হলো, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সুরক্ষা পেয়ে যাচ্ছে। শুধু যে পেনশন পাবে, গ্র্যাচুইটি থাকবে তা কিন্তু না, তার পাশাপাশিতে যদি একটা বিমারও যদি একটা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সিকিউর হিসাবে থাকলো, তাই না? এটা আমি মনে করি যে এটা হওয়া উচিত। কিন্তু আমরা বিগত প্রায় বলা চলে 10 বছর হলো কথা শুনে আসছি যে 1% নয় আমাদের যে জনগোষ্ঠী স্বাস্থ্য বিমাতে 1% এখানে অন্তর্ভুক্তি নেই। সেক্ষেত্রে এই যে আলোচনা সমালোচনা অনেক চলেছে, পরিসংখ্যান আসছে, কিন্তু বাস্তবে আসলে কতটুকু অগ্রগতি হলো, কিন্তু এই পদক্ষেপ না নেওয়ার পেছনে আসলে ঘাটতি কোথায় ছিল, কি মনে করেন? এই ঘাটতিটা সবচেয়ে বেশি প্রয়োজন হলো মানে মনে করেন যে আমাদের যে নেতিবাচক যে কথাগুলি যে ছড়ানো হচ্ছে কিছু কিছু ওই যে কোম্পানির কারণে, সেটা নেতিবাচক একটা প্রভাবগুলো যাচ্ছে। এবং মিডিয়ার একটা ব্যাপার, যে মিডিয়ার কাছে মানুষ আশ্রয় চায়। মানুষ যদি কোথাও কোনো আশ্রয় না পায় তাহলে কোথায় যাবে? মিডিয়ার কাছে আসে। যে এই যে তাদের কাছে এই প্রচারগুলি আসে, কিন্তু ওই যে পজিটিভ মেসেজগুলি যদি না যায়, যে এই যে আপনি বললেন একটু আগে যে 100%-ও তো বিমা পরিশোধ করা হচ্ছে, সেই কথাগুলি কিন্তু আসতেছে না। কিন্তু একটা লোক কিন্তু দিচ্ছে না, ওই কথাগুলি কিন্তু আসতেছে অ্যাগেন এন্ড অ্যাগেন। কিন্তু যদি যে এর পাশাপাশিতে ভালোগুলি আছে, আপনি দেখেন এই যে এখন 36টা কোম্পানি, এই 36টা কোম্পানির মধ্যে আপনি মাত্র 3-4টা কোম্পানি শুধু খারাপ, আর বাকি 32টা তো ভালো করতেছে। এই 32টার কথা কিন্তু কোথাও আসতেছে না। তো এইটাই মনে করে যে এই প্রচারগুলো যদি করা যায় তাহলে এটা যদি ভালো খারাপ তো ইন্ডাস্ট্রিতে থাকবেই, কিন্তু খারাপ যারা স্বার্থ কিংবা বলা চলে যে আমার স্বার্থ নিয়ে যারা সিনেমিনি খেলছে, তাদের ব্যাপারে আসলে জবাবদিহিতা দায়বদ্ধতার জায়গাটা তৈরি হয়নি দেখেই কি এরকম অপপ্রচার কিংবা যেটাই বলি আমরা এরকম ঘটনা ঘটছে কি? তা তো ন্যাচারালি যারা আপনার সমাজের খারাপ লোক থাকবে তারা তো সুযোগ খুঁজবেই। তো আইনের যদি যেখানে ঘাটতি যদি থাকে তাহলে তো সেটা হবে, এবং সেই আইনের ঘাটতি নিয়ে আসলে কিন্তু আমাদের আজকে যে আইডিয়ারে তারা কাজ করতেছেন। এবং তারা যেমন ধরেন যে অনেক প্রতিষ্ঠান আছে আজকে গ্রাহকদের টাকা মেরে তালা মেরে চলে গেছে, এখন সেখানে আপনার দেখেন এটা কীভাবে যাবে, তার তো একটা আইনের একটা থাকবে, এই তালাটা ভাঙবে কে? সবশেষ একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে ব্যাংক খাতে যেভাবে চাকরি বাজার তৈরি হচ্ছে মেধাবীদের, সেক্ষেত্রে বিমা খাতে কতটা আসলে এখানে সম্ভাবনা কতটুকু দেখছেন? কি সম্ভাবনা অনেক বেশি। সবটাই হলো প্রচারের ব্যাপার। আপনি যদি ধরেন আপনি যদি স্টাফদেরকে যদি সুরক্ষা দেওয়া যায়, আপনি যদি ধরেন প্রতিটা জায়গাতে যদি আপনার একটা গ্র্যাচুইটি বলেন, আপনার পেনশনের বলেন, এগুলো যদি নিশ্চিত করা যায়, তাই না, তাইলেই কিন্তু এই সেক্টরটাতে আসবে। এখন এই সেক্টরটার সম্বন্ধে মানুষের প্রত্যেকটা মানুষের একটা খারাপ ধারণা, ও মানে ইন্স্যুরেন্স মানে এটাকে খারাপ ভাষায় বলা হয় যে একটা দালালি একটা। তো এই সেক্টরটাকে আমরা এটা ওভারকাম করতে চেষ্টা করতে যে এই মেসেজগুলিকে যে ভালো ভালো লোক যদি আমাদের এটা আনা যায়,
এবং যদি ম্যান্ডেটরি করা যায় এবং আমরা যদি তাদেরকে বিদেশে প্রশিক্ষণ দেওয়াতে পারি, এই ক্ষেত্রে কি হবে, সরকার এবং স্টেক হোল্ডার উভয়কে কিন্তু একত্রে বসে যদি কাজ করে এবং তার পাশাপাশি যদি আপনাদের এই মিডিয়া ম্যানের আমি আপনাদের মাধ্যমে আজকে আমি আহ্বান করব যে আপনি আমাকে এনেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদের মাধ্যমে যদি আরও আমরা এটাকে আরও যদি সংগত করা যায় তাহলে আমরা এটা একটা ভালো রেজাল্ট আসবে আমরা বিশ্বাস করি আর কি। অনেক অনেক ধন্যবাদ সাহেব ভাই আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। দর্শক, আলোচনা করছিলেন বর্তমানে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BI এর প্রেসিডেন্ট সাইদ আহমেদ।